আজকে কাঁঠাল দানা দিয়ে পুঁইশাকের একটু চচ্চড়ি করব। কিভাবে করছি না করছি যতটা দেখানো সম্ভব তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে কি করছি আর সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, তো একটুও টেনে দেখো না। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দুদিন ভর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কোনো ভিডিও, আর তোমাদের ভিডিওগুলো সেভাবে দেখা হয়নি, এক আধজনের দেখেছি। তো যাই হোক, আজকে থেকে আবার পুরো ভিডিও দেব, সবাইয়ের ভিডিও দেখতে পাবো। তো আজকে দেখো আমি সারাদিন কি করছি না করছি সেটাই দেখাচ্ছি। সারাদিন দেখানো সম্ভব হবে না, যতটা দেখানো সম্ভব। আর কি রান্নাবাড়া করছি, মূলত আমরা তো রান্না ছাড়া কিছু করি না। তো রান্নাবাড়া করছি না করছি কিভাবে করছি সেই সবগুলোই দেখাতে থাকবো। তো চলো আমার সঙ্গে থাকো। আর তোমরা কাছে দূরের সমস্ত বন্ধুরা একটা প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো, লাইক দিয়ে দেখো। আর দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে। খারাপ লাগলে খারাপটাই বলো, যা ইচ্ছা বলতে ইচ্ছা হয় তাই বলো, তোমাদের সবাইয়ের জন্য কমেন্ট খোলা। তো যাই হোক, চলো আজকে রান্নাবাড়া করে নিই, কি রান্না করছি না করছি সবটাই দেখাই। তো চলো, পরে আবার কথা হচ্ছে। আজকে একটু কুমড়ো পুঁই শাক বানাবো, তাতে দেব কাঁঠাল দানা। তো তোমরা সেটা দেখো কিভাবে করছি না করছি। এখানে আলুটা জলের মধ্যে দিয়ে রেখেছি, আর এইখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে। ওখানে শাক ভাজবো বলে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর পুঁই শাক কোচানো আছে। ওইদিকে আমি পুঁই শাকের ডাঁটাগুলো একটু ভাপ দিতে বসিয়ে দিয়েছি। দেখো একটু ভাপ দিতে বসিয়ে দিয়েছি, আর রান্নাটা এখন করে নেব। এখানে দেখো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে আর আলুগুলো তুলে দিয়েছি রান্না করার জন্য। আর আজকে রান্না করছি কাঁঠাল দানা দিয়ে পুঁই শাক রান্না করছি। তো সেটা যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব, আর অন্য কি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। পুরোটা দেখানো সম্ভব হলে দেখাবো। আর দেখো, আমাদের আর অন্য কোনো কাজ নেই, আমরা এই রান্না বাড়াই করছি। যখন যে কাজটা করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু এটা ব্লগ ভিডিও, তাই যা করছি তাই তোমাদের দেখাচ্ছি। তো প্লিজ কমেন্ট করো যে কেমন লাগছে। আর এদিকে দেখো কুমড়ো আলু দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কাঁঠাল দানাগুলো দিয়ে দিচ্ছি। আর এই চচ্চড়িটায় কাঁঠাল দানাগুলো দিলে কাঁঠাল দানাগুলো খুব সুন্দর খেতে লাগে, আর চচ্চড়িটাও বেশ ভালো জমে যায়। তো দেখো আমি এখন কাঁঠাল দানাগুলো দিয়ে দিয়েছি। আর আজকে খুব সাদামাটা করে তরকারিটা করছি, তার কারণ হচ্ছে একটু মশলাটা কম দিয়েই করছি। তো এর মধ্যে শুধু আদাটা একটু কুড়িয়ে দিয়ে দিয়েছি। আজকে আর শিলপাটা শিলটা পাতিনি আর কি। তো আদাটা একটু কুড়িয়ে দিয়ে দিয়েছি, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস। আজকে আর অন্য কোনো মশলা দিইনি। আর কাঁঠাল দানাগুলো দেওয়ার পরেই দেখো ভাপিয়ে রাখা শাকটা কিন্তু দিয়ে দিয়েছি। ডাঁটা আর শাক একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এবারে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আর মশলাটাও দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিলাম জলটা। তো তোমাদের সঙ্গে যতটা শেয়ার করা সম্ভব ততটা করছি। আর একা হাতে রান্না করতে করতে একা ভিডিও করছি, বুঝতেই পারছো অনেকটা হয়তো কেটে কুটে যাচ্ছে। তো যাই হোক, দেখো এরপরে নুন টুন দিয়ে, আর একটা মাছের মাথা ছিল, এটা সাধারণ মাছের মাথা, ওই লাইলেন্টিকার মাছটা আজকে আমাদের রান্না হয়েছে, তো তারই মাথাটা কেটে নিয়ে দিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়েছে। যে কোনো মাছের মাথাই হোক, যে রুই মাছের মাথা কাতলা মাছের মাথা দিতেই হবে তার কোনো মানে নেই, আমরা এটা মনে করে থাকি। আর তরকারিতে দিতে হয় মাছের মাথা, বড় বড় মাছের মাথা দিতে হয়, এটা না, মাছের মাথা দিলে কিন্তু জমে যায়, একটা ভালো মাছের মাথা দিলেই জমে যায়। তো দেখো লাইলেন্টিকার মাছটা সর্ষে বাটা দিয়ে ঝালও হয়ে গেছে, ওদিকে শাক ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে পুরো ভিডিওটা থাকার জন্য। আর তোমরা আশা করি লাইক দিয়ে দেখেছো, আর যারা এখনও লাইক দিয়ে দেখোনি প্লিজ লাইক দিয়ে দেখে নাও। আর পুরো ভিডিওটা দেখার হয়েই গেল, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে একটা ছোট ভিডিও, আর আগে দুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো
তো আজকে আবার ভিডিওটা দিচ্ছি, আর তোমরা যারা সত্যিই দেখছো তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। আজকে তোমাদের ভিডিওগুলো আমিও দেখব, তার কারণ হচ্ছে দুদিন আমি কারোর ভিডিও সেভাবে দেখতে পারিনি। তার কারণ হচ্ছে একটু অসুবিধা ছিল। আর তোমাদের ভিডিওগুলো আজকে থেকে আবার দেখা শুরু করব। দুদিন কারো ভিডিও দেখেছি, সবার ভিডিও দেখা হয়নি, এটা মনে হয় প্রথমে বলেছি, একঘেয়ে লাগবে তোমাদের। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের মতো এইটুকুই। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর হ্যাঁ, নতুন বন্ধু যারা তোমরা হচ্ছে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার এই ফালতু বকবকগুলো তোমাদের একটু শুনতে হয় তাড়াতাড়ি। তো যাই হোক, চলো আজকের মতো এইটুকুই, টাটা।